আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে। সবসময় আপনাদের সাথে আমি আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আজ আমি গিয়েছিলাম একটা বুফে রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কি খেলাম সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, চলে এসেছি আমরা এই বুফে রেস্টুরেন্টে। এটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ। এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত। তো এই বুফেতে ১২০টা আইটেম ছিল রাতের ডিনারে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো চলুন দেখে আসি এখানকার আইটেমগুলো। সবার প্রথমে এখানে আছে মাশরুম ক্রিম স্যুপ। এই স্যুপটা আমার অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। এরপর আছে ভেজিটেবল স্যুপ। এই স্যুপটা আমি টেস্ট করিনি, তাই এটার স্বাদটা আমি বলতে পারবো না। তো এখানে আছে দেখুন থাই স্যুপ। থাই স্যুপটা আমার খুবই ভালো লেগেছে। যে রেস্টুরেন্টেই আমি যাই না কেন, সেখানকার থাই স্যুপটা আমি অবশ্যই ট্রাই করি। দেখুন, এখানে আছে চিকেন বিরিয়ানি আর মাটন কাচ্চি। এরপর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল রোল, অন্থন। ভেজিটেবল রোলটা এখানে ভালো ছিল। এরপর এখানে আছে অনেক রকমের ফ্রুট সালাদ। তো আমি সব সালাদগুলো ট্রাই করিনি। এখানে একটা ফ্রুট সালাদ ছিল, সেই সালাদটা ট্রাই করেছি। সালাদটা খুবই ভালো ছিল। একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আমি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই এখানে আমি আজকে কি খেলাম রেসিপি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কোনো বুফে থেকে বা রেস্টুরেন্ট থেকে কোনো প্রমোশন বা ফুড রিভিউ দেওয়ার জন্য আমি আসিনি। শুধুমাত্র যে খাবারটা আমার ভালো লেগেছে আমি সেটার কথাই বলেছি যে এই খাবারটা আমার ভালো লেগেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি বিনোদনের জন্য দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন। এখন আছে এখানে ২ রকমের সুশি। সুশিটা আমার একটুও ভালো লাগেনি। আর আছে কয়েক রকমের সস। সসটা আমার ভালো লেগেছে। এরপর এখানে আছে ক্র্যাব চিলি। ক্র্যাব চিলিটা আমার খুবই ভালো লেগেছে। এরপর আছে বিফ সিজলিং, এটা আমি ট্রাই করিনি। এরপর আছে সিঙ্গাপুরিয়ান নুডলস। এটা খেয়েছিলাম, এটা অতটাও ভালো লাগেনি। এরপর আছে থাই ফ্রাইড চিকেন। এটা ভালো লেগেছে খেতে। এরপর আছে থাই ফ্রাইড রাইস। এটা আমি ট্রাই করতে পারিনি। এরপর আছে চাইনিজ ভেজিটেবল। এরপর হলো চিকেন বাজিল লিফ। এটাও আমি খাইনি। এরপর হলো চিকেন লাজাঙ্গা। এটা মোটামুটি লেগেছে। এরপর হলো পাস্তা আলফ্রেডো। এটা আমার একটুও ভালো লাগেনি। এটা হলো ভেজিটেবল টাম্পুরা। এটা ভালো লেগেছে। এটা হলো চিকেন চিজ অন্থন। বারবিকিউ গ্রিল চিকেন উইংস। এই দুটো জিনিসই ভালো লেগেছে। এরপর হলো বাটার ডাল ফ্রাই। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে প্লেন পোলাও। পোলাওটা আমি ট্রাই করতে পারিনি। এত খাবারের মধ্যে তো আর সব ট্রাই করা যায় না, তবুও চেষ্টা করেছি কিছুটা খাবার। তো এটা হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালাটাও মোটামুটি লেগেছে। এটা হলো মাটন ডাল গোশ। এটাও ভালো লেগেছে মোটামুটি। এটা হলো ফিশ দো পেঁয়াজা। এটা আমি ট্রাই করিনি। এত খাবার খেয়ে পেটটা ভরে গিয়েছিল, তাই এটা আর ধরিনি আমি। এখানে আরেকটা ফিশ আসার কথা, এটা নিশ্চয়ই একটু পরে আসবে। তো এটা হচ্ছে লোট্টা ফ্রাই। তো এটা আমি খাইনি। তো এরপর এখানে ৪-৫ রকম ভর্তা ছিল। ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাত দিয়ে খেতে। তো এরপর এখানে আছে বাটার নান। বাটার নানটা খেতে ভালোই লেগেছিল। নান তো সবসময়ই ভালো লাগে খেতে। এখানে আরেক রকম নান ছিল। এটা হচ্ছে মাসালা নান। এই নানটাও খেতে ভালো লেগেছে। তো এরপর এটা হচ্ছে ভেজিটেবল কোরমা। এটা আমি খাইনি। এটার স্বাদটাও বলতে পারবো না। এরপর ছিল এখানে আলু মটর। সত্যি কথা বলতে দম আলুটা খেতে যতটা ভালো লাগে তার থেকেও খারাপ লেগেছে এটা। তবুও খাবারের জিনিস কখনো বদনাম করতে হয় না। আর এটা হচ্ছে স্টিম রাইস, মানে ভাত। ভাতটা আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। শুধু তো খাবারও খাইনি, বুফেটাও একটু ঘুরে দেখেছি। বুফেটাও খুব সুন্দর ছিল। অসাধারণ এটার পরিবেশ ছিল। আর স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। চলে এলাম মিষ্টি খাবারে। তো এখানে অনেক রকমের কেক ছিল, যেমন রেড ভেলভেট ছিল, তারপর চকলেট কেক ছিল, এরপর চিজ কেক, তারপর হলো পায়েস। এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট্রি। তারপর ইয়োগার্ট ছিল। এখানে আরেকটা হচ্ছে ক্রিম ক্যারামেল। এটাও খুব ভালো ছিল খেতে। তো এই ২ টার নামটা আমি সঠিক জানি না, কিন্তু খেতে ভালো ছিল না। তো ৩ টা কেক ছিল বড়, বড়। কেকটা খেতে খুবই ভালো ছিল। এখানে ২ রকম জেলি ছিল। জেলিটাও মোটামুটি ছিল। এইটার নামটা আমার সঠিক মনে নেই। আমি এটা টেস্টও করিনি। এটা ছিল শাহি টুকরা। শাহি টুকরাটাও মোটামুটি ছিল। এটা হচ্ছে পাইনঅ্যাপেল কেক। আর এটা হচ্ছে চকলেট মেল্ট কেক।
এটা ছিল ব্রেড বাটার পুডিং। এটাও ভালোই ছিল খেতে। এরপর এখানে ছিল ওয়াফেল। ওয়াফেলটা মোটামুটি ছিল। এরপর ছিল ফুচকা। ফুচকাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ফুচকাটা অবশ্য সবারই খুব পছন্দের খাবার। এরপর এখানে ছিল মোমো। মোমোটা এখনো তৈরি হয়নি। আর এখানে ছিল ডোসা। আর এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার মধ্যে ছিল চুই ঝাল দিয়ে গরুর মাংস। চুই ঝাল আর রসুনটা আস্ত করে এভাবে রান্না করেছে। মোটামুটি ছিল, অতটাও ভালো লাগেনি। গরুর মাংসটা সাধারণত যেরকম লাগে সেরকম স্বাদ ছিল না মোটেই। এরপর এখানে ছিল কয়েক রকম কাবাব, তার মধ্যে ছিল বারবিকিউ ক্র্যাব আর ছিল চিকেন রেশমি টিক্কা। এখানকার কিছুই আমার অতটা ভালো লাগেনি। এখানে দেখুন আছে চিকেন রেশমি টিক্কা আর ছিল হলো তান্দুরি চিকেন আর টুনা ফিশ। তো এখানে আমি টুনা ফিশটা একটু ট্রাই করেছিলাম, অতটাও ভালো লাগেনি। তো এরপর এখানে চলে এলাম আমি ডোসার কাউন্টারে। তো ডোসাটা দেখুন এভাবে বানিয়ে দিচ্ছে। ডোসাটা খেতে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। মোমোটাও খেয়েছিলাম। বাইরে মোমোটা খেলে যেরকম লাগে, এই বুফে মোমোটা আমার অতটা ভালো লাগেনি। আর খুবই ছোট, ছোট ছিল। তো ওভারঅল মিলিয়ে খাবারগুলো মোটামুটি ছিল। সব খাবার যে ভালো হয় তা না। তো মোটামুটি ভালোই ছিল। এই দোসাটার মধ্যে এই আলুটা যদি উনি না দিত তাহলে আরো ভালো লাগতো। তবুও ভালোই লেগেছে দোসাটা খেতে আমার কাছে। গরম, গরম ছিল। খুবই মচমচে ছিল। ভালোই লেগেছে। এর সাথে টমেটোর চাটনি আর ছিল হলো পুদিনা পাতার চাটনি। চাটনিটা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। পুদিনা পাতার চাটনিটা বেশি ভালো ছিল। তো এই ছিল আজকে আমার বুফে খাবারের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আমার আরও ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। এই তো তৈরি হয়ে গেল ডোসাটা। তো ডোসাটা আমি ওনাকে বলেছিলাম বেশি পুড়বেন না। কারণ এর আগে একজনকে আমি দেখেছিলাম একটু বেশি মচমচে করে ফেলেছিল। একটু সাইডে, সাইডে পুড়েছিল। তো পোড়াটা আমার কাছে অতটা ভালো লাগে না। তো এই কারণেই উনাকে আমি বলাতে উনি তাড়াতাড়ি এটা দিয়ে দিয়েছে। আর এভাবেই খুবই ভালো লেগেছে। খুবই মচমচা হয়েছে, পুড়েওনি। তো এই তো খাবার-দাবার শেষ। এবার আমাদের চলে যাওয়ার পালা। খাবারের পাশাপাশি বুফেটাও দেখতে খুব সুন্দর ছিল। বুফেটা খুবই ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।